আমার ট্রেনিংও বেশি করছে। আপনাদের কথা মতোই মসজিদ হচ্ছে, আপনাদের দান কিন্তু অর্থই এই মসজিদ হচ্ছে, নাহলে এতগুলো টাকা কিভাবে সম্ভব হলো? জমি 100 জমি এলাম, সেখানে গেল 50,000 টাকার মতো। তারপরে মনে করেন ঘরটা কতগুলো টাকা গেছে। কারণ মনে আছে কি এটা কি ইয়ে দিছে, আল্লাহ বুদ্ধি বাড়ে দিছে না আমাদের কষ্ট অর্জিত পয়সা? আল্লাহ রহমত করছে, যার ফলে আমরা এতগুলো অগ্রসর হতে বাধ্য হচ্ছি। তাহলে বাকি কাজগুলো যেটা আমাদের আগে থেকে পরিকল্পনা ছিল, এখন হিসেবের গরমিল হয়ে গেছে। হিসেবে কি হয়েছে? গরমিল হয়ে গেছে। আমরা পারবো না। নাচতে না জানলে উঠেন বাঁকা একটা শব্দ শোনেন না? তাহলে সেই অবস্থার মধ্যে যদি আমরা পড়ে যাই, তাহলে আমাদের ইকুলো যাবে উকুলো যাবে। পরে যদি আপনাদের সমর্থ হয়, তাহলে কি করবেন আপনারা? যে জায়গায় করবেন সেই জায়গায় ব্লেড দিয়ে কাটিয়ে ফাঁকাগুলি এখানেই বিম বসানো যায়, আমি দেখেছি এবং শুনেছি। তাহলে কি খরচের পয়সাগুলি কি আপনারা আগামী শুক্রবারে দেবেন কিছু করে? প্রতিদিন যে খরচ হবে, প্রতিদিন পয়সা দিতে হবে, এটা কিনতে হবে, ওটা কিনতে হবে, এত জোর গলায় কথা বলেন না। আপনাদেরকে ভয় লাগে? আপনারা দান করবেন, ভয় কিসে? হ্যাঁ দেওয়া হবে। এখন আমার কিছু কথা বলবেন। আমি রাজমিস্ত্রির কাম করছি, যে কিছুটা হইলে অভিজ্ঞতা আছে। এই 12টা পিলিয়ার যদি বর্তমানে যে রডের, মিস্ত্রির, সিমেন্ট, বালু বা লেবারের যেটা দাম, 12টা পিলিয়ার খাড়া করিবার গেলে তার নেচে গিট বিম দিবার গেলে আর এই রাস্তার থেকে গিয়ে নিম্নত হইলে 3 ফুট কিন্তু হাইট করতে হবে। এটা হলো নিম্ন, বা যত হাইট করবেন তত কিন্তু সৌন্দর্য বেশি হইবে। এই 12টা পিলার খাড়া করিবার গেলে নিম্নত 6 লাখ টাকা। তোমার কেশিয়ারেরটা থাক, মসুলিটা থাক, মোয়াজ্জেনেরটা থাক আর ইমামের কাছে থাক, এই 6 লাখ টাকা উপস্থিত তোমার হাতের দিকে কিন্তু এই কাজে নামা লাগবে। আমার মনে করো আমি আনুয়াল দিয়ে এসেছি 500 টাকা, আজ মিস্ত্রির টাকা নেবো, বাজার তোমরা টাকা দেবেন, আমি কিন্তু আমারটা আজকে নাই। তোমার মিস্ত্রি কিন্তু ওইটা মানবেন না, লেবার কিন্তু মানবেন না। অতএব আমরা হয়তো এখানে সবাই কারো হয়তো 500 দেবেন, কারো 5 টাকা দেবেন, কারো 5000 দেবেন, কারো 100 দেবেন। সবাই মিলি সম্মিলিত হয় বুঝি সুঝিয়ে যদি সম্ভব হয় তাহলে পিলিয়ারে হাত দেওয়া, যদি না হয় তাহলে টিন শেডে ঘরের যেটা ব্যবস্থা করা যায় সেটা করো। আমি মনে করি টিনের ঘরে যদি হয়, যদি সাজা যায়, একদম পরিষ্কার, যদি ঘরটা সাজা যায়, উপরে টিন আছে তাতে কোনো সমস্যা নাই। আমরা যতটুকু সামলিতে পারি, যদি আমরা মনে করি যে পাইসি আছে 7 আরো 200 বছর পড়াইবে, আমরা 3 ফুট পর্যন্ত টাইস নেগাবো, নেসোস টাইস নেগাবো, জানলা ঠাই দেবো, সবকিছু সৌন্দর্য করতে পারবেন। সেটা হলো টাকার বিনিময়। তো ওদের খালি ছাদ নিয়ে ব্যস্ততা হইলে হবে না। দেখা গেল যে তোমরা মিস্ত্রি টাকায় 12টা মনে করেন যে পিলের খোঁড়া শেষ হয়ে গেল, ঢালাই দিলে রড খাড়া হয়ে আছে, তোমার চুরিও নেই, বালুও নেই, কিছু নেই, এইরকম কোনো বিধি দিচ্ছে। আর আমার এই জামাতের মধ্যে সবাই যে সচ্ছল কারো নেই। আর এই চিন্তা ভাবনা করিয়ে এটা সিদ্ধান্ত সামনে শুক্রবারের মধ্যেই নেবেন, যাতে কোরবানির ঈদের নামাজ পড়বে আসিয়া মানুষজন দেখে যে এখানে ঈদগাহ ফেলেছে। আসসালামু আলাইকুম। আপনাদের খেদমত আল্লাহর নামাজ কায়েমের নিমিত্তে আমি 17,000 টাকা দান করছি। আর আমার দৃঢ় বিশ্বাস আগামী শুক্রবার কেউ বিফলে আমার পকেটে হাত দেওয়ার মতো অবস্থা করে মসজিদে আসবেন, এতটুকু অনুরোধ। মানে হুকুম নয়, এটা অনুরোধ। কারণ আপনারা, আমরা থাকবো না, আপনারা এখানে খিদমতগিরি করবেন, আপনারা এখানে চালাবেন শক্ত হাতে। যে বাক্যটা আজকে এখানে শুনলেন সবাই বাদ, এত কথাবার্তা মিনহা খালাকান রাখুন সেটাও বলে বাদ, গেলাবেন শুধু বিসমিল্লাহ। তারপরে ওই যে 12 তাকবীরের মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ কি? অর্থ যারা জানেন তারা বুঝতে পারছেন যে কি অবস্থা, ওটাও বলে বাদ। তাহলে সবই যদি বাদ, তাহলে কই কোনটা?
এই এই যে সর্বশেষ আমার শেষে ছোট ভাই যে কথাটা বললো যে আপনারা শক্ত হাতে হাল ধরবেন, কথার কোনো পরিবর্তন করবেন না। ইংরেজি ভাষায় দেয়ার ইজ নো সেন্স অফ ইয়োর ওয়ার্ড, মানে কথার কোনো পরিবর্তন। সাজি কথা একমত হওয়া উচিত উচিত না কথা না বলবেন। উচিত না ঠিক আছে ঘটনা শোনো ওইটা ঠিক আছে 20 বছর ওইভাবে থাক ওই ইট গাতি আমরা থাকি 20 বছর পরে যদি আল্লাহ দেয় তৌফিক পরে করো এখন পারবো এলা শোনো কত আমার জন্য আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ও আসছে আতিকুর রহমান উনি বল বল কি করবো আসসালামু আলাইকুম। আমার বড় ভাই আতিকুর ভাই গত সপ্তাহে মৃত্যুবরণ করেছে। তার রুহের মাগফিরাতের জন্য ওনার স্ত্রী দোয়া দিয়েছে আর আল্লাহর রাস্তায় দোয়া চেয়েছিলাম।